তো হেজবুত তাওহিদ মূলত রাষ্ট্রকে নিয়ে কাজ করতে চাইতেছে এবং এই রাষ্ট্রে আমরা যতটুকু দেখি যে মুসলিম সমাজের বাইরেও আরও একটা বড় সমাজ আছে যাদের মধ্যে মাইনরিটিরা বসবাস করে। তাছাড়া এখানে এমন দেখা যায় যে নাস্তিকরা বসবাস করে, যারা ধর্ম মানে না তারা বসবাস করে, যারা বা অন্যান্য মানে মতাদর্শের মধ্যে তো হাজারটা মতাদর্শ, তো সেই জায়গায় দেখা যায় বিভিন্ন মতাদর্শের মানুষ বাংলাদেশের এই বর্তমান সভ্যতার সময়ে একটা মানে সবাই মিশ্রিত হয়ে আছে। তো সেই জায়গা থেকে হেজবুত তাওহিদ তাদের নিয়ে কি ভাবে বা তাদের নিয়ে কিভাবে কাজ করতে চায়, শুধু এখানে মাইনরিটিদের নিয়ে কথা বলবো না, বা এই দেশে যারা নাস্তিক আছে কিংবা এই দেশে যারা অনেকে আছে যারা ডেইস্ট মতাদর্শের বা যারা আরও অনেক মতাদর্শের আছে, তো তাদের নিয়ে তারা মূলত কি কাজ করতে চায়, তো সেটা আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। তোমার নাম কি যেন বললে? তন্ময় কুমার। তন্ময়। আচ্ছা দেখো তন্ময়, নাস্তিক বলো, মাইনরিটি বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, মানুষ মাত্র কি চায়? শান্তি চায়। শান্তি চায় কিনা? নিরাপত্তা চায় কিনা? নিরাপত্তা চায়, শান্তি চায়, ঘরে দরজা খুলে ঘুমাতে চায়, অফিসে গেলে ঘুষ হবে না, সুদ হবে না, বাজারে মাপে কম দেবে না, খাদ্যে ভেজাল হবে না, বিচারের নামে অবিচার হবে না, ন্যায় বিচার হবে, সুষম বন্টন হবে, ওকে, মানবাধিকার হবে, বাক স্বাধীনতা হবে, ওকে, বেঁচে থাকার অধিকার হবে নাকি? হ্যাঁ, এটাই তো চায় নাকি? আমার বক্তব্য, তোমরা এতদিন ধরে মানুষের তৈরি যে আইনের আনুগত্য করেছো, তোমাদের এই বেসিক নিডস, তোমাদের এই হিউম্যান রাইটস, তোমাদের মানবাধিকার, এই প্রচলিত বিদ্যমান আইন ব্যবস্থা তারা বলবৎ করতে পারে নাই, নিশ্চিত করতে পারে নাই। তুমি তো আল্লাহর আইন বাদ দাও, তুমি তো একটা আইন তো প্র্যাকটিস করছো, ব্রিটিশের আইন তো প্র্যাকটিস করছো। দেখো, তুমি ভারতবর্ষের সন্তান, আমি ভারতবর্ষের সন্তান, আমি ভারতবর্ষ নিয়ে কথা বলি। ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষ সম্পর্কে ব্রিটিশ শিক্ষাবিদের মন্তব্য শোনো। ভারতের এই মাথা থেকে ওই মাথা আমরা চষে বেরিয়েছি, কোনো চুরি দেখি নাই। এই মাথা থেকে ওই মাথা আমরা চষে বেরিয়েছি, কোনো ভিক্ষুক দেখি নাই। এই হচ্ছে ভারত, সমৃদ্ধ ভারত। সেই ভারতে তারা যখন আসলো, আমরা চোর হয়ে গেলাম, আমরা মাদকাসক্ত হয়ে গেলাম, আমরা সাম্প্রদায়িক হয়ে গেলাম, আমরা গরিব হয়ে গেলাম, আমরা নিরক্ষর হয়ে গেলাম, আমরা চাষা ভূষা হয়ে গেলাম। আমি বলেছি, তোমরা তো একটা বিধান অলরেডি মানছো, ওদের বিধানটা মানছো, ওর পরিবর্তে আল্লাহর বিধানটা মানো। একটা তো মানছো, তুমি তো জীবন ব্যবস্থা ছাড়া তো তুমি চলতে পারছো না। তুমি নাস্তিক দাবি করো, কিন্তু তুমি তো আমার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আজ পর্যন্ত দিতে পারো নাই, পারো নাই, যেটা আমার আত্মার সংকট সমাধান করবে, আমাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাবে, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করবে। তুমি তো এই ধরনের ব্যবস্থা দিতে পারো নাই, আমি দিয়েছি। আমি বলতে চাই, তুমি নাস্তিক হও, হিন্দু হও, বৌদ্ধ হও, যেই হও না কেন, আমি তোমার মানবাধিকার নিশ্চিত করতে চাই। তোমার নিরাপত্তা নাই, আমি তোমার 100% নিরাপত্তা নিশ্চিত করব। আজকে তোমার মানবাধিকার নাই, আমি তোমার 100% মানবাধিকার নিশ্চিত করব। তোমার নারীর অধিকার নাই, তোমার নারী, আপনার তিলকচন্দ্র, তুমি তিলকচন্দ্র লাগাও, নারী হচ্ছে ইয়ে লাগায়, কি বলে, টিপ লাগায়, এরপরে সিঁদুর লাগালে নারী নিরাপদে বের হতে পারে না। আমি বলেছি, তোমার নারী শুধুমাত্র নারীদের যে শালীনতার যেই বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, মানব সভ্যতা, আমরা কিন্তু পশু নই। আমাদের যেমন একটা ঘর লাগে বেঁচে থাকার জন্য, পশু না হলেও চলে, তেমনি আমাদের এই শরীরের নির্দিষ্ট কিছু পার্ট, এটার নাম প্রাইভেট পার্ট। আল্লাহর খলিফা তুমি বিশ্বাস করো না, যাও, আল্লাহর খলিফা বিশ্বাস করো না, কিন্তু তুমি হিউম্যান বিং, তুমি পশু নও। তোমার কিছু মর্যাদার কিছু পার্থক্য আছে, পশুর সাথে তা না হলে তোমার মর্যাদার ডিফারেন্স কোথায়? এই জন্য বলা হয়েছে কিছু প্রাইভেট পার্ট আছে, তুমি এটা ঢেকে রাখো, ঢেকে রাখলে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। আমি শুধু তোমার ওই প্রাইভেট পার্টটা ঢেকে রাখার জন্য শুধু বলবো, যেন অন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয়, জাস্ট এই জন্য। বিশ্বের কোন রাষ্ট্রে তুমি উলঙ্গ হয়ে চলার পারমিশন পাবা না, কোন রাষ্ট্রেই পাবা না, কোন আইনে তুমি পাবা না, কারণ পশু না, আমরা মানুষ। কিন্তু তার মানে এই নয় ধর্মের নামে আমি তোমাকে কালো বোরকা দিয়ে আবৃত করে রাখার বাধ্য করবো, এটা আমি করবো না তোমার জন্য। কেউ যদি কালো বোরকা পরে, তার স্বাধীনতা। এখানে আমাদের কালো বোরকা পরার অনেক বোনেরা আসছেন, এটা আপনাদের স্বাধীনতা, আপনারা ভালো লাগছে আপনি কালো বোরকা পরেন, আমার কোনো আপত্তি নেই।
এখানে অনেক মেয়ে আছেন, আপনারা এতটুকু ঢেকে বসে আছেন, করেন, আমার কোনো আপত্তি নাই, এটা আপনার স্বাধীনতা। আবার কোনো মেয়ে আছেন চুল খোলা বসে থাকবেন, আপনার স্বাধীনতা। কিন্তু এতটুকু স্বাধীনতা দেব, কিন্তু উলঙ্গ হয়ে বসে আসতে পারবেন না, ওই স্বাধীনতা নাই। কারণ এখানে আমরা সবাই মানুষ, পশু না। পশু উলঙ্গ থাকতে পারে, মানুষের ঘরবাড়ি যেমন লাগে, একটা জীবন ব্যবস্থা লাগে, শরীরটাকে ঢেকে রাখার জন্য এক প্রস্ত কাপড় লাগে। এটা পবিত্র কোরআন তো বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলছি জান্নাতের কথা। যখন ওই গন্ধম গাছের কাছে গন্ধম ফল খেলো বা ওই গাছের নিকট গেল, আল্লাহ কোরআনে বললেন যে ওই গাছের নিকট যাবে না। ওনারা যখন গেলেন, বাবা আদম মা হাওয়া, তখন তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। তারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন। দেখেন, একদম প্রিমিটিভ টাইম। অ্যাডামকে বিশ্বাস করেন আর না করেন, আমাদের অরিজিন, তিনি পর্যন্ত তার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য জান্নাতের পাতা দিয়ে চেষ্টা করতে লাগলেন। এটা হলো মানবীয় প্রবৃত্তি, মানবীয় প্রবৃত্তি। আমরা ইসলাম কায়েম করলে আপনাকে শুধুমাত্র উলঙ্গ হইতে দেব না, জাস্ট এটুকু। আপনার বাসার ভিতরে আপনি উলঙ্গ হন, আপনার প্রেমিজের ভিতরে আপনি উলঙ্গ হন, ডাজেন্ট ম্যাটার, ওদিকে আমরা তাকাবো না। কিন্তু রাস্তায় আপনি উলঙ্গ হইতে পারবেন না। আবার আপনাকে আমি প্যাকেট বন্দিও করব না। এটার নাম ভারসাম্য। এটার নাম কি? ভারসাম্য, ব্যালেন্সড মানব জীবন, ভারসাম্যযুক্ত জীবন। নিশ্চয় আপনিও ভারসাম্যপূর্ণ জীবন চান। এজন্য আমি বলছি, নাস্তিক অন্য ধর্মের লোকেরা আপনারা যারা আছেন, আপনারা যেটা চান, মানে মানবাধিকার, মানবতা, ন্যায় বিচার, সুবিচার, আপনাদের আশা আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন কল্পে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাই সম্ভব। এটা হলো আমার কথা।